আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি মোহাম্মদ জাকারিয়া, পল্লী চিকিৎসক মোটিভেশনাল স্পিকার। আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে আজকে আবারও আসলাম। তো আসলে অনেক কমেন্ট করেছে। এখন সময় দেখা যাচ্ছে যে অনেকের স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, এই সমস্ত সমস্যা হচ্ছে। এবং আজকে মূলত ওই ধরনেরই ভিডিও যাদের আপনার মূলত সিস্ট বা ওভার সিস্ট বা স্তন ক্যান্সার বা কোনোভাবে রক্ষা পাচ্ছেন না বা ডিপ্রেশনে আছেন, সারাক্ষণ ভাবছেন যে কীভাবে এই ক্যান্সার থেকে রক্ষা পাবেন। তো বন্ধুরা, তাদের জন্য ভিডিও, তাহলে প্রথম থেকে শুরু করে মনোযোগ শেষ পর্যন্ত শুনেন। তো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি লাইক, একটি শেয়ার অবশ্যই করবেন, অন্যকে সুযোগ করে দিবেন, আর আপনার নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে শুনুন বন্ধুরা। তো দেখেন, আমাদের কম বয়স যাদের ছোট থেকে আপনার 17, 18 বা 22 বছর বয়স, আমরা কিন্তু পিরিয়ড হওয়ার পরে আমরা অনেক ভারী কাজ করি। দেখা যায় আমরা বাল্টিকে বাল্টি কাপড় চোপড় বা বিভিন্ন ভারী বা ঝুঁকে ঝুঁকে কাজ করি। এই দিকটায় কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত। এভাবে আমাদের অত ভারী কাজ করা যাবে না। অন্তত পিরিয়ড হওয়ার পরে আমরা সুতি পরিধান বা ন্যাপকিন বা আমরা স্যানিটারি বিভিন্ন ধরনের এই ধরনের ব্যবহার করব। আর অবশ্যই আমরা যাদের স্তন ক্যান্সার বা বিভিন্ন, আমরা পিরিয়ড হওয়ার পর বা বিভিন্নভাবে নিজে নিজে আয়না দিয়ে বাথরুমে বিভিন্ন সব দরজা জানালা বন্ধ করে আমরা নিজে নিজে স্তন পরীক্ষা করে দেখব যে আসলে তুলতুলে না বিভিন্নভাবে রকম আছে বা এই ধরনের সমস্যা। তাহলে এই টিপসগুলো ফলো করলে আপনারা এই স্তন ক্যান্সার থেকে রক্ষা পেতে পারেন। আপনি বুঝতে পারবেন যে গুটি গুটি হয়েছে না তুলতুলে হয়েছে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর যাদের সিস্ট বা বিভিন্ন রকম ভয় আসে বা বিভিন্ন মনে এই ধরনের চিন্তাভাবনা আসে বা যাদের হিস্টোরিতে দেখা গেছে বংশগতভাবে এরকম হয়, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই, যদি আপনাদের সাদাস্রাব বা দীর্ঘদিনের পুরাতন অসুখ হয়ে থাকে বা অনেক সময় জ্বর হয়ে থাকে বা বিভিন্ন ধরনের সিমটম হয়ে থাকে, আপনারা প্রাথমিকভাবে একটু ডাক্তার দেখান বা একটু গাইনি বা বিভিন্ন দেখান। বা কোনোভাবে যদি সম্ভব না হয়, আমাদের 100 বছর প্রতিষ্ঠান এই বিরাজ মেডিকেল আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের সাথে লেগে থাকবেন। তাই বন্ধুরা, এই ধরনের টিপস ফলো করলে আপনারা এখান থেকে আগাতে পারেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের শরীরকে ভালোবাসুন এবং খাবার লাইফস্টাইল আপনারা লক্ষ্য রাখুন। এবং আপনারা বেশি বেশি, আমি আগেও বলেছি এখনও বলেছি, আপনারা সয়াবিন পরিহার করুন, আপনারা সরিষার তেল খান এবং আপনারা শাকসবজি বেশিরভাগ আপনার শাকসবজি ফোকাস দেন এবং হাইব্রিড থেকে বেরিয়ে আসুন এবং সবুজ শ্যামলের দিকে থাকেন। তাহলে আপনারা শরীর সুস্থ থাকতে পারবেন। এবং আপনারা প্রতিদিন খুব দ্রুত ঘুমিয়ে পড়ুন এবং ঈশা নামাজ পড়ে, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা ঈশা নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো। ঈশা নামাজ পড়ে আপনারা ঘুমিয়ে পড়বেন এবং পাখির আগে আপনারা উঠবেন। আপনাদের 30 মিনিট কায়িক পরিশ্রম প্রয়োজন। তাহলে এখান থেকে আপনারা শরীরটা সুস্থ রাখতে পারবেন এবং আগামী ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। এভাবে নিয়মকানুন মেনে চললে আপনারা অনেক উন্নত হতে পারে আপনার শরীর। তো আপনারা ডুবো তেলে খাবেন না। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখতেছেন আমার 100 বছর বিরাজ মেডিকেল, আমার ডিসক্রিপশনে লেখা আছে, আমার এখানে কল নাম্বার আছে। আমাদের সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করেন না, আপনারা একটি করে লাইকও দেন না, আপনারা কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করেন না। তো অবশ্যই আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী প্রোগ্রামের জন্য অপেক্ষা করবেন। অন্যদের শেয়ার করে সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আবার স্বাস্থ্য বিষয় নিয়ে আবার আলোচনা আবার আসবো। সবাইকে ধন্যবাদ।